ফাইনালি লখনৌ সুপার জায়ান্ট একটি ম্যাচ জিতল। তারা আজকে গুজরাট টাইটান্সকে তাদের ঘরের মাঠে অর্থাৎ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 33 রানে হারালো। তো আজকের ম্যাচটার সেরকমভাবে কোনো গুরুত্ব ছিল না, কারণ আমরা সকলেই জেনে গেছিলাম যে কোন দল প্লে অফসে যাবে এবং কোন দল এলিমিনেট হয়ে যাবে। কিন্তু লখনৌয়ের কাছে এটা অবশ্যই প্রেস্টিজের ম্যাচ ছিল যে অন্তত নিজেদের ফ্যান্সদের জন্য ম্যাচটা তারা জিততে চেয়েছিল। তো সেই ম্যাচে শুরুতেই টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন গুজরাট টাইটান্স এবং প্রথমে ব্যাটিং করে 235 রান করে লখনৌ 2 উইকেট হারিয়ে। মিচেল মার্শ 117, নিকোলাস পুরান 56। দুরন্ত ব্যাটিং। তো বোর্ডে যখন 235 হয়ে গেছে, 236 চেস করা যে কোনো দল থাকুক না কেন তারা প্রেশার ফিল করবে, সেটা আজকে গুজরাটকেও দেখা গেছে। কিন্তু একটা টাইমে দেখে মনে হয়েছিল শাহরুখ খান যেভাবে ব্যাটিং করছিলেন যে হয়তো তারা ম্যাচটাকে বার করে নিতে পারবেন বা খুব ক্লোজ যাবে, হয়তো 2-5 রানের গ্যাপ থাকবে। তো তারপর একে একে উইকেট পড়তে থাকে। বাডনি এসে হঠাৎ করে 2 উইকেট নিয়ে চলে যান, যার ফলে তাদের ইনিংস শেষ হয়ে যায় 202 রানে 9 উইকেটে। তো আমরা প্রথমে লখনৌয়ের ব্যাটিং দেখি, মার্করাম 36, মার্শ 117, নিকোলাস পুরান 56 এবং পান্ত 16। আর যখন ব্যাটিং করতে নামে গুজরাট, তাদের হয়ে সাই সুদর্শন 21, গিল 35, বাটলার 33, রাদারফোর্ড 38, শাহরুখ খান 57, তেওয়াটিয়া 2, আরশাদ খান 1, রাশিদ খান 4, রাবাডা 2, সাই কিশোর 1 এবং রক 3টে উইকেট নেন এবং গুরুত্বপূর্ণ 1 ওভারে 4 রান দিয়ে 2 উইকেট নিয়ে চলে যান আয়ুষ বাদনি এবং 33 রানে এই ম্যাচটা জিতে নেন লখনৌ। তো লখনৌর পয়েন্ট অফ ভিউ থেকে এই ম্যাচটা জেতা তাদের দরকার ছিল, অন্তত নিজেদের ফ্যান্সদের কিছুটা খুশি করা। তো তারা অতি অবশ্যই চাইবে আজকের ম্যাচে যে পজিটিভ দিকগুলো সেগুলিকে যাতে তারা আগামী ম্যাচে আগামী সিজনে যাতে তারা ইউটিলাইজ করতে পারে। এবং গুজরাটের পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক আছে ভাই, হতে পারে খেলতে পারেনি, হেরে গেছে, সোজা কথা। বোলাররা বলে বোলিং করতে পারেনি, 235 হয়েছে। ব্যাটসম্যানরা আরেকটু ভালো খেললে অত ক্লোজ যেতে পারতো, যায়নি। বোলিং এর জন্যই ম্যাচটা হাত থেকে তাদের বেরিয়ে গেছে। 235 হিউজ টোটাল, অন্তত এই পিচের রেসপেক্টেও যদি দেখা যায়। তো গুজরাট টাইটান্স অতটা হতাশ হবে না। আজকে অনেক কিছু চেঞ্জ তারা করেছিল, তারা চাইবে যে নেক্সট ম্যাচেও একটু ভালোভাবে পারফরমেন্স করে যাতে তারা টপ 2-তে থাকতে পারে, যাতে তারা কোয়ালিফায়ার 1 খেলতে পারে। তো বেসিক্যালি এই ছিল আজকের ম্যাচের আপডেট, যে লখনৌ গুজরাটকে 33 রানে হারিয়ে দিল। তো আগামীকাল আবারও বলছি, ম্যাচের গুরুত্ব না থাকলেও দুটো হেভিওয়েট টিম মাঠে নামছে। সানরাইজার্স হায়দ্রাবাদ এবং আরসিবি 2016 IPL ফাইনালিস্ট এই 2 দল ছিল। তো এই 2 দলের মধ্যে হাড্ডাহাড্ডি টক্কর হবে, সেটা আমরা সকলে জানি। আরসিবি চাইবে টপ 2-তে থাকার জন্য, সানরাইজার্স হায়দ্রাবাদ চাইবে সম্মানের লড়াই, একটি ম্যাচ জিততেই হবে। তো কালকের ম্যাচের বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখা হবে নতুন ভিডিওর মাধ্যমে। তখনকার মতো এতটাই।